আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই হোয়াইট কালারের কেকটা ডেকোরেশন। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আলহামদুলিল্লাহ আমার কাস্টমার তো এই কেকটা পেয়ে মহা খুশি। এই কেকটা খুব বেশি সিম্পল ছিল। জাস্ট উপরে আমি চকলেট দিয়ে এই লেখাটা লিখেছি আর হোয়াইট স্প্রিঙ্কলস ইউজ করেছি, দ্যাটস ইট। তো উইদাউট নজেল জাস্ট আমি এখানে চকলেটের মোল্ড ব্যবহার করে জাস্ট কেকটা ডেকোরেশন করেছি। তো আমার কেকটা পেয়ে তো কাস্টমার ফুললি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। তো এইটা একটা ১ পাউন্ডের কেক ছিল। তো এখানে কেকটাকে আমি ক্রাউন কোটিং করে ফ্রিজে সেট হতে দিয়েছিলাম। এখন আমি কেকে ফাইনাল ফিনিশিং দিব। এজন্য কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। যেহেতু অনেক বেশি গরম পড়েছিল, বেশ কিছুদিন আগের ভিডিও যেহেতু এটা, এখন হালকা, হালকা বৃষ্টি পড়ছে। কিন্তু তখন অতিরিক্ত গরম পড়ার কারণে দেখা গিয়েছে যে ক্রিমগুলো একদম গলে, গলে যাচ্ছিল। আর ট্রপিক্যাল ক্রিমটা আমি একদমই পছন্দ করি না পার্সোনালি। আমি জানি না ট্রপিক্যাল ক্রিমটা অনেকেই হয়তো অনেক পছন্দ করে বা যারা এসিতে কাজ করেন বা যারা সবসময় ট্রপিক্যাল ইউজ করেন ওনারা সবসময় ট্রপিক্যালটাই ওনাদের পছন্দের। কিন্তু আমি পার্সোনালি ট্রপিক্যালটাকে একটু না একদমই অপছন্দ করি। আমার কাছে ইনস্টা হুইপ ক্রিমটাই সবচেয়ে বেস্ট লাগে। আমি যখন ইনস্টা হুইপ ক্রিমটা কোথাও খুঁজে পাই না বা আমি বাধ্য হয়ে যাই, তখনই দেখা যায় আমাকে বাধ্য হয়ে আম ট্রপিক্যাল ক্রিমটা ইউজ করতে হয়। তো আজকের কেকে আমাকে ট্রপিক্যাল হুইপড ক্রিমটা ব্যবহার করতে হয়েছিল। কারণ দেখা গিয়েছে একদম চট্টগ্রামে প্রায় সব জায়গাতেই এই ইনস্টা হুইপ ক্রিমটা স্টক আউট হয়ে যায়। ট্রপিক্যালটাও খুঁজে পাওয়া যাচ্ছিল না খুব বেশি একটা। তারপরেও আমি ২ টো পেয়েছিলাম। তো সেগুলো দিয়েই আমি আমার কেক ডেকোরেশন করেছি। তো আমি মোটামুটিভাবে একটা ফিনিশিং দিয়ে কেকটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেন এটাকে আমি মোটামুটিভাবে একটু সেট করতে পেরেছি। তারপর আমি আ চকলেটের লেটারের যে মোল্ড থাকে, সেই মোল্ডে ডার্ক চকলেট মেল্ট করে এগুলোকে ফ্রিজে সেট করে নিয়েছি। এখন আমি কাস্টমারের চাহিদা অনুযায়ী কেকের উপরে লেটারগুলোকে একে, একে বসিয়ে দিচ্ছি। আপুটার ডিমান্ড ছিল কেকের উপরে আমি যেন একটা হার্ট এবং একটা বাটারফ্লাই অ্যাড করে দিই। তো আপুর কথা মতো আমি কেকের উপরে একটা হার্ট এবং একটা বাটারফ্লাই অ্যাড করে দিয়েছি। তো এটা হচ্ছে আমার কেকের লুক। তো এখনও আরও কিছু কাজ বাকি। আপু বলেছিল পুরো কেক জুড়ে হোয়াইট কালারের মিক্সড সুগার বল দিয়ে দেওয়ার জন্য যাতে কেকটা খালি, খালি না লাগে। তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি সুগার বলগুলো দিয়ে দেওয়ার। দিন, দিন বেকিংয়ের জিনিসের যেভাবে দাম বাড়ছে সেভাবে কিন্তু আমরা বেকাররা কেকের দাম বাড়াতে পারছি না। দেখা যায় কাস্টমাররা একদমই সস্তা কেক খুঁজে। কিন্তু দেখা যায় ওনারা কোয়ালিটিফুল কেক চাচ্ছেন। তো সব দিক বিবেচনা করে দেখা যায় আমরা আসলে ওনারা যেমন চাচ্ছেন আমরা তেমন কিন্তু দিতে পারছি না। শুধুমাত্র বেকিংয়ের জিনিসের দামের ঊর্ধ্বগতির কারণে। এই যে সুগার বোলগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রায় ৫০ গ্রাম আমাদের কাছ থেকে ৳১৫০ করে নিয়ে নেয়। ৫০ গ্রাম মানে কিন্তু খুব অল্প। এই অল্প কিছু সুগার বল দিয়ে আপনি খুব বেশি হলে ২ থেকে ৩ টা কেক ডেকোরেশন করতে পারবেন যদি ভালোভাবে সুগার বলগুলো আপনি অ্যাড করে দেন। যেমন আজকের এই কেকটাতে আমি অনেকগুলো সুগার বল ব্যবহার করেছি। এখানে আমি ২ ধরনের সুগার বল ব্যবহার করেছি। একদম মিনি সাইজের যে সুগার বলটা আছে ওইটাও ব্যবহার করেছি। আবার মিক্সড যে সুগার বলটা রয়েছে সেটাও এড করে দিয়েছি। তো এখানে আমি কেকটা দেখতে যেন আরও বেশি ভালো লাগে সেজন্য আমি এখানে সিলভার তবক বা সিলভার লিফ লাগিয়ে নিচ্ছি। তো এভাবেই কিন্তু আমি আমার কেক ডেকোরেশন শেষ করেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এরকম নতুন, নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।